ঠিক আছে, আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ, 150 টাকার ভাড়া আঙ্কেল আমাকে, মানে আঙ্কেল বলতে কি ভাইয়ের বয়সী, 200 টাকা দিল। হ্যাঁ, ব্লক করে দেবে। রাইডার সুমন ভাই। রাইডার সুমন ভাই। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও রাইড শেয়ারের জন্য বের হয়ে গেলাম। আর আজকে তারিখ হলো ফেব্রুয়ারি মাসের 23 তারিখ, আর এখন ঘড়িতে সময় হলো আপনার 9টা 30। আর আমার মিটারে কিলোমিটার চলছে হলো আপনার 301। তো আজকে হলো সপ্তাহের প্রথম কর্মদিবস। জানি না রাইড শেয়ারে এর অবস্থা কী হতে পারে, কারণ আজকে মোটামুটি রাস্তায় জ্যামই থাকবে। আর আজকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। টপিক বলতে একটা টপিক নিয়েই কথা বলবো, সেটা হলো আপনার কীভাবে আপনারা পাঠাও, উবার, ইনড্রাইভ এগুলো অ্যাপ রেজিস্ট্রেশন করবেন। যারা নতুন আছেন তাদের এটা নিয়ে খুব প্যারা খেতে হয়, তো এই জন্যই এই ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে আগে প্রথম ট্রিপ নিয়ে দেন আপনাদের সাথে আগে ব্যাক করছি। আলহামদুলিল্লাহ, সকালের প্রথম ট্রিপ পেয়ে গেলাম। তো ভাইকে নিয়ে যাব হলো আপনার গ্রিন রোড। আর ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে 150 টাকা। তো এখান থেকে গ্রিন রোডের দূরত্ব সর্বোচ্চ আপনার 7 কিলো অথবা 8 কিলো এরকম হবে। তো 150 টাকা ভালো ভাড়া, আলহামদুলিল্লাহ। আর সকালের ট্রিপ তো আপনার ছাড়লে অনেকক্ষণ বসে থাকতো, এই জন্য ট্রিপটা না ছেড়ে ট্রিপটা নিয়ে নিলাম। তো চলেন দেখি যেতে কত সময় লাগে। আর যে বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলতে চেয়েছিলাম, যে পাঠাও, উবার, ইনড্রাইভ অ্যাকাউন্ট খুলতে আপনার কী কী ডকুমেন্ট লাগে। প্রথমত আপনার ডকুমেন্ট হিসেবে লাগবে হলো ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্স 100% আপনার থাকতেই হবে। ড্রাইভিং লাইসেন্স যদি আপনার স্মার্ট কার্ড না থাকে, সেই ক্ষেত্রে আপনার যেই অনলাইন কপিটা দেয় সেটা দিয়েও আপনি অ্যাপ রেজিস্ট্রেশন করতে পারবেন। দ্বিতীয়ত লাগবে হলো আপনার বাইকের ডকুমেন্ট। এখন বাইকের ডকুমেন্ট বলতে কী কী লাগবে? বাইকের ডকুমেন্ট বলতে আপনার বাইকের রেজিস্ট্রেশন পেপার এবং ট্যাক্স টোকেন লাগবে। আর অবশ্যই বাইকের মালিকানা আপনার নামে থাকতে হবে, মানে যার নামে আপনি অ্যাকাউন্ট খুলছেন, তো তার নামেই থাকতে হবে। আর আরেকটা লাগবে হলো আপনার এনআইডি। এখন এনআইডির আপনার স্মার্ট কার্ড না থাকলেও হবে, অনলাইন কপি হলেও চলবে। চেষ্টা করবেন এগুলো সব মূল কপি প্লাস ফটোকপি দুইটাই নিয়ে যাওয়ার জন্য। তো এগুলা লাগবে। তো এগুলা নিয়ে চলে যাবেন পাঠাওর অফিসে। এখন আপনি যে এলাকায় থাকেন, ধরেন আমার বাসা হলো বাড্ডাতে, তো আমার জন্য কাছাকাছি পাঠাওর অফিস হলো বনানীতে। তো আপনি যে এলাকায় থাকেন সেই এলাকা থেকে দেখবেন যে কাছাকাছি কোন অফিসটা আছে, মানে কাছাকাছি কোন অফিস আছে, পাঠাও হোক, উবার হোক। তো সেই অফিসে চলে যাবেন। সেই অফিসে চলে গেলে এই ডকুমেন্টগুলো আপনি ওনাদেরকে দিলে হয়তো 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনার একটা অ্যাকাউন্ট খুলে দেবে। তারপর আপনি অ্যাকাউন্ট সম্বন্ধে যদি না বুঝেন, ইউটিউবে অনেক রকমের টিউটোরিয়াল আছে এই অ্যাকাউন্ট সম্বন্ধে, যে কীভাবে অ্যাপস ইউজ করবেন। তো ওগুলো দেখে দেখে আস্তে আস্তে শিখে যাবেন। তো মূলত এই ডকুমেন্টগুলো থাকলেই আপনার মোটামুটি আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। এখন আসি ইনড্রাইভের ক্ষেত্রে। ইনড্রাইভের তো এমনিতে ঢাকাতে কোনো অফিস নেই ওদের। ইনড্রাইভের আপনার অ্যাপগুলো ওরা কী করে, রাস্তাতেই আপনার এসে জিজ্ঞেস করবে। যখন আপনি রাইড শেয়ার করবেন, পাঠাও, উবার দুইটাই হয়ে গেল আপনার। তো রাইড শেয়ার শুরু করে দিলেন আপনি, যখন রাস্তায় দেখবেন অনেকে এসে আপনাকে জিজ্ঞেস করবে যে ভাই আপনার কি ইনড্রাইভ আছে। তো ওরাই আপনার রাস্তায় বসে থেকেই আপনাকে সাথে সাথে ইনড্রাইভ ওপেন করে দেয়। তো মোটামুটি আপনার 3টা অ্যাপ ওপেন থাকলে, আর প্লাস কন্ট্যাক্ট তো রাইড দিবেনই, তো এগুলো থাকলেই মোটামুটি আপনি রাইড শেয়ার করতে পারবেন। তো তারপরেও যদি কোনো কিছু না বুঝে থাকেন, কমেন্ট করবেন, ইনশাল্লাহ আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি যতটুকু জানি চেষ্টা করব ততটুকু আপনাদের জানানোর জন্য। তো চলেন ভাইকে নিয়ে আগাই, গ্রিন রোডের দিকে যাই। গ্রিন রোড ভাইকে নামিয়ে দিয়ে দেন আবার আপনাদের সাথে ব্যাক করছি। তো আলহামদুলিল্লাহ, ভাইকে নিয়ে চলে আসলাম গ্রিন রোড। আর বাইকে নিয়ে আসতে সর্বোচ্চ আমার সময় লেগেছে হলো 20 মিনিটের মতো, যেহেতু সকালবেলা একটু জ্যাম ছিল রাস্তায়, যার কারণে আসতে 20 মিনিটের মতো সময় লেগে গিয়েছে। তো এখন দেখি নেক্সট ট্রিপ কোথায় পাই। আর ভাইয়ের সাথে তো আমার ভাড়া চুক্তি হয়েছিল 150 টাকা।
এখান থেকে দূরত্ব আপনার 7 কিলো 8 কিলোর মতন এরকমই হবে। তো এখন দেখি নেক্সট ট্রিপ কোথায় পাই, আর নেক্সট ট্রিপ নিয়ে দেন আপনাদের সাথে আবার ব্যাক করছি। তো লাস্ট ট্রিপ নামিয়ে দেওয়ার 5 মিনিটের মধ্যেই এই ট্রিপটা পেয়ে গেলাম। তো এই ট্রিপে বাইকে নিয়ে যাব হলো হাইকোর্ট গ্রিন রোড থেকে। তো ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছিল আপনার 120 টাকা। তো এখান থেকে আপনার দূরত্ব সর্বোচ্চ 5 কিলোর মতো হবে। তো দূরত্ব হিসেবে 120 টাকা আলহামদুলিল্লাহ ভালো ভাড়া। তো ওদিকে গিয়ে যদি গুলিস্তানের দিকে যেতে পারি তখন আবার আরেকটা ট্রিপ পাবো, তো এই জন্যই চলে গেলাম। তো এখন দেখি বাইকে নিয়ে যেতে কতটুকু সময় লাগে। তো বাইকে নামিয়ে দিয়ে দেন আবার আপনাদের সাথে ব্যাক করছি। আলহামদুলিল্লাহ বাইকে নিয়ে চলে আসলাম হলো আপনার হাইকোর্ট। তো আসতে মোটামুটি সময় লেগেছে হলো আমার 15 মিনিটের মতো। তো 15 মিনিট টাইম হিসাবে 120 টাকা আলহামদুলিল্লাহ ভালো ভাড়া। তো ভাইয়ের সাথে যেহেতু আমার 120 টাকা ভাড়া চুক্তি হচ্ছে, তো ভাই আমাকে 120 টাকাই দিচ্ছে। আর এদিক দিয়ে রাস্তা যে কোন দিক দিয়ে বের হবো সেটা ছিলাম না। তো চলেন দেখি এখন, এদিকে তো আর দাঁড়ালে কোনো লাভ হবে না, চলে যাব গুলিস্তানের দিকে। তো দেখি গুলিস্তান গিয়ে ট্রিপ কখন পাই, ট্রিপ নিয়ে দেন আবার আপনাদের সাথে ব্যাক করছি। তো আলহামদুলিল্লাহ ভাইকে নামিয়ে দেওয়ার পর গুলিস্তান বসেছিলাম 20 মিনিটের মতো। তো এক ভাই আসলো, ভাইকে নিয়ে যাচ্ছে এখন হলো আপনার শাপলা চত্বর মতিঝিল। তো ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে 150 টাকা। তো এখান থেকে মতিঝিলের দূরত্ব সর্বোচ্চ 2 কিলোর মতন হবে। তো 150 টাকা আলহামদুলিল্লাহ খুবই ভালো ভাড়া। তো এই জন্যই চলে যাচ্ছি মতিঝিলের দিকে, দেখি মতিঝিলের দিকে যাই। আর রাস্তায় তো মোটামুটি ভালোই জ্যাম আছে। তো দেখি যেতে কতটুকু সময় লাগে। তো ভাইকে নামিয়ে দিয়ে দেন আবার আপনাদের সাথে ব্যাক করছি। তো আলহামদুলিল্লাহ ভাইকে নিয়ে চলে আসলাম মতিঝিলে। ভাইকে নিয়ে আসতে সময় আমার সর্বোচ্চ লেগেছে 20 মিনিট। তো আসার সাথে সাথে আরেক বাইকার ভাই বললো যে ভাই যাবেন নাকি। আমি বললাম ভাই যাব। ভাই যাবে হলো আপনার বকশিবাজার মোড়। তো আমি বললাম যে ভাই 150 টাকা দিতে হবে। তো বাইকার ভাই বললো ঠিক আছে ভাই চলে যান ওনার সাথে। তো আসার সাথে সাথে আরেকটা ট্রিপ পেয়ে গেলাম। এই ভাইকে নিয়ে যাব এখন হলো বকশিবাজার মোড়। তো 150 টাকা কিন্তু খুবই ভালো ভাড়া, কারণ নামানোর সাথে সাথে আরেকটা ট্রিপ পেয়ে গেলে কিন্তু ভালো। তো এই জন্য এই 150 টাকা বলার সাথে সাথে ভাইও রাজি হয়ে গেল। তো এখন দেখি এই ভাইকে নিয়ে যাব হলো আপনার বকশিবাজার। তো বকশিবাজার মোটামুটি আপনার এই মতিঝিল থেকে যেতে খুব প্যারাই খেতে হয়, যেহেতু রাস্তায় মোটামুটি ভালোই জ্যাম থাকে। তো দেখি ভাইকে নিয়ে বকশিবাজার যেতে কত সময় লাগে। এখন আর কোনো কথা বলবো না, একবারে ডাইরেক্ট ভাইকে নিয়ে যাই বকশিবাজার, ভাইকে নামিয়ে দিয়ে দেন আবার আপনাদের সাথে ব্যাক করছি। তো ভাইকে নিয়ে মোটামুটি চলে আসলাম আপনার বকশিবাজার থেকে একটু ভিতরে, এটা শিব মন্দির বলে মনে হয়। তো আসতে মোটামুটি আমার সর্বোচ্চ 25 মিনিটের মতো সময় লেগে গিয়েছে, কারণ গুলিস্তান থেকে বের হতেই অনেক প্যারা হয়ে গিয়েছে। আর ভাড়া যেহেতু 150 টাকা চুক্তি হয়েছে, ভাই আমাকে 150 টাকাই দিচ্ছে। তো এখন বাইকে নামিয়ে দেওয়ার পর চলে যাব হলো আপনার তাঁতীবাজারের মোড়ের দিকে। তো ওইখানে গিয়ে মোটামুটি টিপ পাওয়ার সম্ভাবনা আছে। তো ভাই আমাকে অন্যান্য অনেক কথা বলেছে। তো ভাইয়ের সাথে মোটামুটি আসতে ভালোই লেগেছে, কারণ ভাই খুব মিশুক ছিল। তো এখন আস্তে আস্তে চলে যাব তাঁতীবাজারের দিকে। তাঁতীবাজার মোড়ে গিয়ে দাঁড়িয়ে দেখি যে টিপ পাওয়া যায় কি না। তো টিপ নিয়ে দেন আবার আপনাদের সাথে ব্যাক করছি। তো আলহামদুলিল্লাহ তাঁতীবাজার মোড়ে আসার সাথে সাথে এই আঙ্কেলকে পেয়ে গিয়েছিলাম। তো আঙ্কেলকে নিয়ে যাব হলো আপনার খিলগাঁও ছাপড়া মসজিদ। তো আঙ্কেলের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে হলো 200 টাকা। আঙ্কেলের কাছ থেকে আমি চেয়েছিলাম হলো 250, কিন্তু আঙ্কেল 200 টাকার বেশি 1 টাকাও দিবে না। আর এখান থেকে মোটামুটি আপনার রাস্তায় জ্যামই আছে। তো চলেন যাই। দেখছিলাম আপনার ম্যাপ যে কোন রাস্তাটা দিয়ে গেলে ভালো হবে, যেহেতু আপনার মোটামুটি রাস্তায় জ্যাম আছে। তো এই জন্য ম্যাপ অনুসরণ করা ভালো, যেদিক দিয়ে ফাঁকা আছে সেদিক দিয়ে যাব। তো চলেন আঙ্কেলকে নিয়ে যাই খিলগাঁও, দেখি কতটুকু সময় লাগে। আঙ্কেলকে নামিয়ে দিয়ে দেন আবার আপনাদের সাথে ফিরছি।
মোটামুটি আঙ্কেল 1 ঘন্টার বেশি সময় লাগছে আসতে। কি বলবো না, কিছু পড়ে না। পুতুল বলছ না? আঙ্কেল কিন্তু নিয়ে চলে আসতাম তো খেলতেও থাকলাম আর কি। ঠিক আছে আঙ্কেল, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আঙ্কেলকে নামিয়ে দেওয়ার পর পাঠাতে একটা কল পেয়েছে। ভাই যাবে হলো আপনার কমলাপুর রেল স্টেশন, 7 জমি থেকে। তো আগে চলেন ভাইকে রিসিভ করি। আর ভাড়া শো করছে 156 টাকা, পিক আপ বোনাস আছে 26 টাকা, মানে মোটামুটি ওনার ডিসকাউন্ট 30 টাকার মতন থাকারই কথা। তো কিছু করার নেই। এখন এখানে আসলে আসলে মোটামুটি আপনার কন্ট্যাক্টে পাওয়া যায় না, একটাই কল থাকে। তো চলেন আগে ভাইকে রিসিভ করি। 500 ভর তো কথা ভাই, তাও দেখে নি। এদিক দিয়ে ছাড়া ভাই কোন দিক দিয়ে বের হয়ে যাবে? এদিক দিয়ে পুরো জ্যাম ভাই। মেন রোড দিয়ে রামপুরা দিয়ে বাইকে রিসিভ করে নিলাম। এখন যাবে হলো কমলাপুর। আর ওইখানে থেকে আপনার 5.3 কিলো, 28 মিনিট। ওঠুন ভাই। মহিলাদের মেয়েদের যাবতীয় পোশাকের কাটিংয়ের কাজ শিখতে চান? আপনি কি নিজের পোশাক নিজের বাসায় বসে নিজেই তৈরি করে পড়তে চান? আপনি কি নিজেকে স্বাবলম্বী করে তুলতে চান? তাহলে আমি এদিক দিয়ে আসলাম, তো স্কুল ছুটি হয়েছে, পুরো জ্যাম লাগিয়ে রয়েছে রাস্তায়। তো এই দিক দিয়ে গেলে শর্টকাট হইতো, ভিতর দেওয়ার কোনো রাস্তা নাই ভাই বেরোয়ার। হ্যাঁ হ্যাঁ, খিলগাঁও গেলেও ভালো হবে। মানে আমি আপনাকে বলি, ওই যে বাসাবো আছে না, বাসাবোর যে ফ্লাইওভার, ওদিকে যেতে যাচ্ছি না, খিলগাঁও দিয়ে গেলেও হবে। চলেন সাইকেল নিয়ে যাই, বেশি সময় লাগে, সাইকেল না হলে আবার লাগবে। মোটামুটি ভালো সময় লাগছে তাও। মাস্ক ছাড়া ভাই উপায় নাই রাস্তা বেরোয়া। হ্যাঁ, ব্লক করে দেবে। রাইডার সুমন ভাই, রাইডার সুমন ভাই। আচ্ছা, আপনার 130 টাকা। তো বাইকে নিয়ে আসলাম, বাইরের ডিসকাউন্ট তো যা বললাম যে 30 টাকার মতনই থাকবে। আমি বললাম হলো 130। তো এই টিপ নিয়ে মোট 1টা 2টা 3টা 4টা 5টা 6টা টিপ কমপ্লিট হয়েছে। এই 6 টিপ আমার এখন করতে হয়নি হলো 900 টাকা, আলহামদুলিল্লাহ। তো এখন চেষ্টা করবো বাসার দিকে একটা টিপ নেওয়ার জন্য। বাসার দিকে টিপ নিয়ে যদি পাই বাসার দিকে চলে যাবো। তো দেখি, ওয়েট করি কতক্ষণ সময় লাগে। তো আলহামদুলিল্লাহ এক বাইকে পেলাম কমলাপুর থেকে। তো মোটামুটি এখানে আধা ঘন্টার বেশি বসেছিলাম।
তো বাইকে নিয়ে এখন যাব হলো আপনার কর্ণফুলি। তো ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হচ্ছে 100 টাকা। এখান থেকে দূরত্ব সর্বোচ্চ আপনার 2.5 কিলোর মতন হবে, তো 100 টাকা ভালো ভাড়া। এখন দেখি বাইকে নিয়ে যাই, বাইকে নামিয়ে দিয়ে দেন আবার আপনাদের সাথে ব্যাক করছি। আসতে মোটামুটি ভালো সময় লাগছে, তাও 20 মিনিট তো লাগছেই। ওই পাশে যদি সিগন্যালে আমরা না পড়তাম তাহলে আর হ্যাঁ সময় লাগতো না। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। তো বাইকে নামিয়ে দিলাম হলো শান্তিনগর কর্ণফুলি মার্কেটের এখানে। তো এখন চেষ্টা করব বাসার দিকে একটা ট্রিপ নেওয়ার জন্য। যদি বাসার দিকে ট্রিপ পাই তো আলহামদুলিল্লাহ। তো মোটামুটি এখন পর্যন্ত আমার 1000 টাকা ইনকাম হয়ে গিয়েছে এই রাইড সহ। তো দেখি যদি পরবর্তী ট্রিপ পাই তো পেলাম, আর না হলে বাসার দিকে আস্তে আস্তে আগাবো। তো একটু ওয়েট করে দেখি কী অবস্থা হয়। তো আলহামদুলিল্লাহ আপনার বেলি রোডের এই কর্নারে এসে দাঁড়িয়েছিলাম। তো এখন এক ভাইকে পেলাম, ওনাকে নিয়ে যাব খিলগাঁও আনসার ক্যাম্প হেডকোয়ার্টার। তো এখান থেকে দূরত্ব বেশি না, সর্বোচ্চ আপনার 3 কিলোর মতন হবে রাস্তা। তো ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে 150 টাকা। আমি 150 টাকা চেয়েছি, ভাই 150 টাকাতেই রাজি হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, যেহেতু আমার বাসা বাড্ডার দিকে, তো আমার জন্য খুব ভালো হয়েছে। তো চেষ্টা করব ভাইকে নামিয়ে দেওয়ার পর বাসার দিকে চলে যেতে। তো দেখি কতক্ষণ সময় লাগে, চলেন ভাইকে নামিয়ে দিয়ে দেন আবার ব্যাক করছি আপনাদের সাথে। গাড়ি কিনছি তো, আচ্ছা আচ্ছা, মোটরসাইকেল রাখতে গাড়ি নিয়ে গেছিলাম ওইদিকে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ 150 টাকার ভাড়া আঙ্কেল আমাকে, মানে আঙ্কেল বলতে কি ভাইয়ের বয়সী, 200 টাকা দিল। তো এরকম ভালো যাত্রীও আছে আলহামদুলিল্লাহ। 150 টাকা চাওয়ার পরও 200 টাকা আমাকে দিল। তো এখন আর কথা না বলে সোজাসুজি চলে যাব বাসার দিকে। তো আলহামদুলিল্লাহ মানে 150 টাকার ভাড়া, আমি 150 টাকারই ভাড়া এখানে। 150 টাকা চেয়েছি, 150 টাকার বেশি উনি কোনো কথাই বলেনি, বলে চলেন। নামার পর আবার দিল 200 টাকা। তো আসলে এরকম ভালো মানুষও আছে, আবার রাস্তায় চলার স্বার্থে সেই ক্ষেত্রে আপনি দেখবেন খারাপ মানুষও পাবেন। তো যাই হোক, এগুলা মেনে চলতে হবে। তো আলহামদুলিল্লাহ এখন আমি বাসার দিকে চলে যাব। আজকে আর রাইড শেয়ার করব না। তো যাওয়ার পথে আপনাদের আজকে টোটাল হিসাবটা আমি বলে দিচ্ছি। তো আজকে যখন আমি বাসা থেকে বের হয়েছি তখন সময় ছিল আপনার 9:30, এখন 2:30। তো অলমোস্ট আমি 4 ঘন্টার মতো আজকে রাইড শেয়ার করেছি। তো এই 4 ঘন্টায় আমার টোটাল ইনকাম হয়েছে 1200 টাকা আলহামদুলিল্লাহ। আর আমি ট্রিপ কমপ্লিট করেছি টোটাল হলো 8টা আজকে। তো এই 8 ট্রিপে আজকে আমার 1200 টাকা ইনকাম। তো যখন আমি আজকে বাসা থেকে বের হয়েছিলাম তখন আমার বাইকে কিলোমিটার ছিল আপনার 300 অথবা 301 এরকম। এখন আপনার 342 চলছে। তো অলমোস্ট আমি আপনার যদি হিসাব করি 41-42 কিলোর মতন গাড়ি চালিয়েছি। তো 41-42 কিলো গাড়ি চালিয়ে আমার তেল খরচ যদি আমি হিসাব করি 150 টাকা। তারপরও আলহামদুলিল্লাহ আমি আজকে আপনার 1050 টাকা বাসায় নিয়ে যাচ্ছি। তো এই 1050 টাকা হলো আমার আজকের প্রফিট আলহামদুলিল্লাহ। রিজিকের মালিক আল্লাহ, রাস্তায় বের হলে একটা না একটা ব্যবস্থা হয়েই যায়। তো আজকের ইনকামটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো এখন সোজা চলে যাব বাসার দিকে, এখন আর কোনো কথা বলবো না। তো দেখা হবে অন্য কোনো রাইড শেয়ারিং ব্লগে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার ফেসবুক পেজটা লাইক করে দিবেন। তো দেখা হবে অন্য কোনো রাইড শেয়ারিং ব্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।